বক্সার দাদা, গাড়ি তুমি কেন ধুচ্ছ? যে ছেলেটা আমার গাড়ি ধোয় না সেই ছেলেটা ছুটি নিয়ে গ্রামে গেছে। আরে ও টাকাও সময় নেয় কিন্তু গাড়ি ঠিকভাবে ধোয় না। বক্সার দাদা, যদি তুমি বলো তো তাহলে তোমার গাড়ি আমরাই ধুয়ে দেব। তুমি আমাদেরই পয়সা দিয়ে দিও, আমরা কোনো ছুটিয়ে নেব না। কি বলছো মোটু? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমরা তোমার গাড়ি একেবারে চকচকে করে দেবো। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, এই দাও গাড়ি আর ভালো মতো চকচকে করে দাও। আরে কি করছোটা কি? বক্সারকে দিয়ে মার খাওয়াতে চাও নাকি? মোটু তাড়াতাড়ি কিছু করো, এইভাবে তো গাড়িটা পরিষ্কার হবেই না। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া। আরে পালাও এখান থেকে। আরে কেন আমাদের বিজনেসটা খারাপ করছো? মোটু আমার বন্ধু, আমার ভাই, আমার সখাই গাড়ি কবে কিনলে? গাড়ি কিনিনি, কার ওয়াশের নতুন কাজ শুরু করেছি, কিন্তু এই পাখিগুলো বারবার গাড়িটাকে নোংরা করে দিচ্ছে। ওরে বাবা, মোটু ভাবলো কার ওয়াশের আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। প্রপার শেড লাগিয়ে গ্যারাজ খোলো, তারপর দেখো কোনো পাখি বিরক্ত করবে না। ওরে বাবা, এখান থেকে তাড়াতাড়ি পালাও আর গ্যারেজ খোলো। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, আমি তোমাকে এমন কেমিক্যাল দেব যা জলে মিশিয়ে যদি তুমি গাড়ি পরিষ্কার করো তাহলে গাড়ি এত চকচকে হয়ে যাবে যে দেখে লোকের চোখ ঢাল দিয়ে যাবে। চলো তাহলে কার ওয়াশের গ্যারেজ খুলে ফেলি। বক্সারের গাড়ি ওখানে গিয়ে ঠিক করে পরিষ্কার করব। ও মোটু আমার বন্ধু, এই কেমিক্যাল জলে মিশিয়ে কার ওয়াশ করো, তারপর দেখবে গাড়ির সঙ্গে সঙ্গে তোমার ভাগ্য কেমন চকচকে হয়ে যাবে ভাই।